সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায় নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে, কিন্তু কোন প্রেক্ষিতে এই রায় দিল দেশের শীর্ষ আদালত? চণ্ডীগড়ের বাসিন্দা হরমন সিধুর জনস্বার্থ মামলায় এই যুগান্তকারী রায় সামনে এসেছে। হঠাৎ কেন এমন একটা বিষয় আদালতের দরজায় কড়া নাড়তে গেলেন সিধু, দেখুন। হুইল চেয়ারে বন্দি জীবন, লক্ষ্য একটাই, আর কারো যেন এই দশা না হয়। অক্টোবর 1996, ভোরবেলা 3 বন্ধুর সঙ্গে হিমাচল প্রদেশ থেকে চণ্ডীগড় ফিরছিলেন হরমন সিধু। রাস্তায় চিতাবাঘের বাচ্চা দেখে আরো বন্যপ্রাণী দেখার আশায় জোরে গাড়ি ছোটান তারা। ঘটে যায় দুর্ঘটনা। পাহাড়ি রাস্তায় চাকা পিছলে 70 ফুট নিচে পড়ে যায় গাড়ি। মেরুদণ্ডে আঘাত লেগে মাত্র 26 বছর বয়সে পঙ্গু হয়ে যান হরমন। Though I was in the bed, but I was thinking about road safety and how probably these things can be changed. That's where this theme and concept of Arrive Safe came into my mind. মানুষকে সচেতন করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ শুরু করে হরমন সিং সিধুর এনজিও অ্যারাইভ সেফ। নানা পরিসংখ্যান সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে সিধু সিদ্ধান্তে পৌঁছন পথ দুর্ঘটনায় মৃত্যুর 30 থেকে 50% জন্য দায়ী মদ্যপ অবস্থায় গাড়ি চালানো। ঠিক করেন আদালতের রায় এনে পাল্টে দেবেন এই ছবি। হাইওয়ে ধারে মদ বিক্রি বন্ধের আর্জি জানিয়ে হরিয়ানা, রাজস্থান ও পাঞ্জাব হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে সিধুর এনজিও। হাইকোর্টের রায় সিধুর পক্ষে গেলেও সুপ্রিম কোর্ট চায় হরিয়ানা ও পাঞ্জাব সরকার। গত ডিসেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় জাতীয় ও রাজ্য সড়কের 500 মিটারের মধ্যে মদ বিক্রি করা যাবে না। সিধু বলছেন শীর্ষ আদালতের রায়ের পরও তার কাজ শেষ হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে কিনা তা দেখার জন্য সব হাইওয়ে ঘুরে দেখার পরিকল্পনা করেছেন তিনি। বলছেন হাইওয়ের ধার থেকে মদ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত লড়াই চলবে। খানাখন্দ, বিপজ্জনক বাঘ, গার্ডরেল রক্ষণাবেক্ষণের অভাবের মতো ইস্যুগুলির ওপর এবার ফোকাস করার সিদ্ধান্ত নিয়েছেন হরমন সিধু। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ফোনে কেউ আছেন, বলুন। বলছি, আমি অমিতাভ ঘোষ বলছিলাম কসবা থেকে। বলুন। বলছিলাম যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেটা আমি সম্পূর্ণরূপে সাপোর্ট করি। তো তার সাথে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে মানুষকে অ্যাওয়্যার করা এবং আমাদের নিজের নীতি নৈতিকতাটা একটু ভালো করে জানাটা দরকার, যে মদ খেলে কি প্রবলেম হতে পারে, কি ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা যদি হাইলাইট করে এনজিও তরফ থেকে, আমার মনে হয় এটা আরো বেশি ভালো কাজ করবে। অনেক ধন্যবাদ। আর কে আছেন? লাইসেন্স সিজ হয়ে যাবে এরকম কিছু। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি জয়ন্ত রায় বলছি পার্ক সার্কাস থেকে। হ্যাঁ বলুন। এবার আমি বলছি সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানিয়ে আমি বলছি যে ধরনের প্রসেস চালু হতে চলেছে তাতে যে পরিমাণে মানুষ বেকার হবে, আমি মিস্টার মিশ্রাকে সাপোর্ট করেই বলছি। আমি বরঞ্চ এটা বেটার হতো আরো বেশি রেস্ট্রিকশন, যদি কোনো ড্রাইভার ড্রিঙ্ক করে গাড়ি চালায় হাইওয়েতে বা এবং সিটিতে, তার লাইসেন্স 5 বছরের জন্য সিজ হয়ে বা লাইফ টাইম সিজ হয়ে যাবে। এই ধরনের স্ট্রিক কিছু আনলে পরে খুব কঠিন কোনো শাস্তির বিধান হলে তবেই সম্ভব। অনেক ধন্যবাদ মিশ্রাজি। মাস সেন্টিমেন্ট কিন্তু কোর্টের রায়ের পক্ষে, কারণ অভিভাবকরা সবসময় চান তার সন্তানরা সেফ থাকুন, তাদের একটা চিন্তা সারাক্ষণ থাকে এবং এর সঙ্গে মোরালিটি জড়িয়ে রয়েছে। তো এটার এগেনস্টে কি করে যেতে পারেন? না, আমরা কেন যাব? আমরা কেউ যেতে চাই না। পাবলিকের ডিমান্ড আছে। আজকে সবাই মদ ড্রয়িং রুমে চলে এসছে। আগে বারে হতো, ট্যাবু ছিল মিডিল ক্লাসে। এখন তো বাড়িতে লোকরা বসে খায়। আপনারা সবাই কোনো ফাংশন হলে বিয়ার আর বিস্কি খান। পুরো সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। আপনারা কত ডিনাই করবেন প্র্যাকটিক্যাল সিচুয়েশনকে? আমরা বলছি না, বাস্তবের থেকে অনেকটা দূরেই, অনেক দূর। জাজমেন্টকে কেউ ডিনাই করছে না, কেন মানহানি কেউ নেবে না, আমিও নেব না। জাজমেন্টকে রেখে একটা হোলিস্টিক ভিউ নিতে হবে, রেগুলেশনকে স্ট্রং করতে হবে। নট এরকম একটা জিনিসটাকে করে আপনি পারবেন। আপনি হাইওয়ে পলিসি করছেন, বার করে দিন নতুন, আমি বার দেব না। যা আছে ওকে আপনি ডিলিস্টিং, আজকে যে ডিলিস্টিং করা হলো স্টেট হাইওয়েকে, ওতে কি হলো? সুপ্রিম কোর্ট তো ওতে কিছু করছে না। তামিলনাড়ু, মহারাষ্ট্র তো ডিলিস্টিং আরম্ভ করে দিয়েছে। কাল পরশুর মধ্যে দেখবেন পুরো স্টেট হাইওয়ের বড় 5 স্টার সব বেঁচে যাচ্ছে। তবে কি হলো? একটা রাস্তা তো নিয়মের ফাঁক তৈরি করা হচ্ছে। তবে ওটা ফাঁক হলো না। মানে আপনারা স্টেট গভর্নমেন্টের কাছে সেই আবেদনটাই রাখছেন। শুনুন, একটা 5 স্টার হোটেল 500 থেকে 700 কোটি টাকা লাগে। 1200 থেকে 1500 লোক কাজ করে ওতে 3 শিফটে, 10 জন ডিপেন্ডেন্ট, 15,000 ফ্যামিলি ওতে খায়। এবার ওটা একটা জাজমেন্টে মদ যদি না পাওয়া যায়, 5 স্টার, 4 স্টার, 3 স্টার, যেটা গভর্নমেন্ট পলিসি আছে ট্যুরিজম, ফেল হয়ে গেল। একটা পলিসি থেকে ফেল হয়ে গেল। তো
তো আপনি আইন কোথায়? একটা বিজনেসম্যান জাজমেন্ট করে আসবে, ও একটা অ্যানালিসিস করেছে আমার 10 বছরের প্রফিট হবে, ক্যাশ ফ্লো বানিয়েছে, ফান্ড ফ্লো বানিয়েছে, ব্রেক ইভেন অ্যানালিসিস করেছে, ও দেখতে তো একটা জাজমেন্টে সব শেষ হয়ে গেল, ব্যাংক্রাফট। এটা কি? একটা তো পলিসি থাকবে, এত বছরে এই প্ল্যানিং করতে হবে, এই করতে হবে। বেশ, আমি আবার আলোচনায় আসবো। ফোনে কেউ রয়েছেন, বলুন। আচ্ছা, ওই যে উনি বলছেন যে মদে যে হাইওয়েতে যে, আমি পাইকপাড়া থেকে দিলীপ কুমার দাস বলছি। বলুন। বলছে স্বামীজি বলতো যে মন হচ্ছে চঞ্চল আর মদ হচ্ছে মন হচ্ছে চঞ্চল আর মদ হচ্ছে বান্দর। চঞ্চল মনে যখন বান্দর ঢেলেছো তো তখনই মানে সেটা একটা অ্যাক্সিডেন্টের মানে ভূতে ধরবে। তা উনি যে বলছেন, ওই যে বিশ্বেশ্বর বাবু উনি যে বলছেন যে মদ খেলেও অ্যাক্সিডেন্ট হবে, না খেলেও অ্যাক্সিডেন্ট হয়, তো হেলমেট পরলেও অ্যাক্সিডেন্ট হয়, না পরলেও অ্যাক্সিডেন্ট হয়। ঠিকই, ঠিকই, বটেই তো, আপনার যুক্তি একদম ঠিক। শুনতে থাকুন আপনি। আর কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে হাইওয়ের ধারে মদ বিক্রি করলে সুপ্রিম কোর্টের জাজমেন্ট ঠিক দিলে সেটা কোনো লাভ হবে না। কারণ হচ্ছে এটা তো যারা মদ ভালোবাসে তারা 500 মিটার গাড়ি নিয়ে ভেতরে নিয়ে গিয়ে মদ খেয়ে আবার গাড়িতে উঠে পড়বে, বা বাড়ি থেকে সে মদ খেয়ে যদি প্যাসেঞ্জার কোনো ওঠে। রেস্ট্রিকশনটা ড্রাইভারদের ওপর আনা উচিত। আর কিরকম হবে, যেসব রাস্তায় টোল ট্যাক্স আছে সেই সব রাস্তায় যদি ব্রিথ অ্যানালাইজারে হঠাৎ করে চেকিং হয় তখন কিন্তু গাড়িগুলোকে আটকে দেয়া যায়, অথবা কোনো যেসব মানে নজরদারিটা আরো অন্য জায়গায় করা উচিত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি ফোন করেছেন। আমি সুনীল বাবুর কাছে এর উত্তরটা নেব। সুনীল বাবু, এটা তো তাহলে সমাধানের একটা হাফ উপায়, যদি সত্যি এটা সমাধান হয়ে থাকে। ঠিকই তো, যার ইচ্ছা তিনি গাড়িতে তুলে নেবেন অ্যালকোহল। নজরদারিটা আরো বাড়ানো দরকার। এখন সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশের পর নজরদারিটাকে বাড়ানো দরকার, এবং এটা বাড়ালে আশা করা যায় কিছু কমবে আর কি। বাড়ালে এটা নির্ভর করছে যদি বাড়ে তার উপরে। হ্যাঁ, নজরদারি তো বাড়াতে হবে, এখন সারা দেশে সব জায়গাতেই বাড়াতে হবে, তারপরে এটা কমতে হবে। আর দ্বিতীয় কথা, মানুষকেও বোঝাতে হবে, না বোঝালে কিন্তু আপনার ড্রাইভার যে গাড়ি চালাচ্ছে তাকেও কিছু বোঝানো দরকার। এই বোঝানো, আমি যেটা প্রথমেই বলেছি, এডুকেট করা, যে ড্রাইভারকে শেখানো, বোঝানো, এগুলো দরকার যে তুমি এটা কি হতে পারে, তাহলে কিন্তু। আদারওয়াইজ কিন্তু এটা খুবই মুশকিল। একজনা শুধু না, যিনি মানে হাইওয়েতে গিয়েই অ্যালকোহলে অ্যাডিক্টেড, তাই তিনি কি বুঝবেন? তিনি এটা এটুকুই মাথায় নিয়ে বেরোবেন যে এখানে পাবো না, অন্য কোথাও থেকে সেই যোগানটা নিতে হবে, তাই নয় কি রাজেশ বাবু? আপনারা যে ভয় পাচ্ছেন, দর্শকরা কিন্তু ফোন করে বলছেন যারা চান তারা ঠিক জোগাড় করে নেবে তো। হ্যাঁ, তাহলে আপনাদের আশঙ্কার জায়গাটা? কথা হচ্ছে অ্যাক্সিডেন্ট কে করছে? লরিওয়ালা, বাসওয়ালা, কি ভালো ফ্যামিলি কোয়ালিফাইড এডুকেটেড লোক হচ্ছে? কেউ মদ খেয়ে যায় না গাড়িতে। ফ্যামিলি নিয়ে আপনি যাচ্ছেন, কেউ মদ খেয়ে যাবে না, সবাই বারণ করবে। যাচ্ছে কে? বাসওয়ালা খাচ্ছে বা ট্রাকওয়ালা খাচ্ছে। আপনি ওর উপরে রেগুলেশন বাড়ান, ওদের এডুকেট করুন, ওর লাইসেন্স বাতিল করুন। যেখানে হিট করা দরকার সেটা করছেন না, আপনি তো পুরো পাবলিককে জেনারেল পাবলিক করে নিলেন। আপনি এটা করলেন কি? সবার ভালো হোক, আমরাও তো চাইছি ভালো হোক, আমরা তো চাইছি না কেউ এসে মদ খাক, বাচ্চারা কেন খাবে, বা বড়রা মদ খাক। হাইওয়েতে আপনি যাচ্ছেন, সেফলি যান। কিন্তু এই যে একজন লোক বললেন যে হেলমেট না পরলেও অ্যাক্সিডেন্ট হয়, পরলেও হতে পারে, সে আলাদা ব্যাপার, সেফটি রাখা উচিত আপনার যুক্তি অনুযায়ী। যে মদ খেলে মদ না খেলেও অ্যাক্সিডেন্ট, না আমি বলিনি সেটা, ওটা আমি বলিনি, ওটা আপনারা ডিসাইফার করছেন, আলাদা ব্যাপার। আমার কথা যে সেফটি মানতে হবে, আইন তো মানতে হবে দুটো, বাট রেগুলেশনটা স্ট্রং করতে হবে। রেগুলেশন না স্ট্রং করে আপনি একটা জিনিস ইম্পোজ করে দিলেন, 4টে পলিসি ফেল হয়ে গেল। সবসময় ডেমোক্রেসিতে দেখুন, মানে মোদ্দা কথা হচ্ছে বাণিজ্যিক স্বার্থ তেমন ভাবে আঘাতপ্রাপ্ত না হয়, এরকম বাঁচিয়ে একটা পলিসি করতে হবে, এরকম বাঁচিয়ে একটা অর্ডার দিতে হবে। আজকে ট্যাক্স লাগছে, তো যার জন্য আপনারা চাইছেন স্টেট গভর্নমেন্ট ডিনোটিফাই করে দিক। হ্যাঁ, মানে যেগুলো জাতীয় সড়ক তো স্টেট কিছু করতে পারবে না, রাজ্য সড়কগুলোকে রাজ্য সড়কের তকমা থেকে সরিয়ে দেওয়া হোক, এই অফিসাররা যাতে এই নিয়মাবলীর ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারে। ডিনোটিফাই কিছু করা উচিত জেনুইন, যেটা আজকে মিউনিসিপ্যাল এরিয়াতে 30 থেকে 25 কিলোমিটারে গাড়ি চলে। আমরা জানি না আপনাদের আবেদনের ভিত্তিতে শেষ পর্যন্ত কি হবে, তবে নিঃসন্দেহে এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত, এবং যার জেরে হয়তো আম জনতা খুশি, কিন্তু বাণিজ্যিক স্বার্থ দেখতে গেলে যেমন রাজেশ বাবুরা বলছেন অনেকটাই বাস্তব থেকে দূরে। এর কতটা সুদূর প্রসারী ফল রয়েছে আমাদের নজর সেদিকে অবশ্যই থাকবে। সঙ্গে থাকুন 24 ঘন্টা।